শীতে মোজা পায়ে না পরে ঝাড়ুতে পরান, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন, পুরো চমকে উঠবেন। আপনার জীবনের সব থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে। যে সমস্যার সমাধান করার জন্য এতদিন যাবত অতিষ্ঠ হয়ে গিয়েছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, তারপরেও সমস্যার সমাধান করতে পারেননি, সেই সমস্যার সমাধান করতে পারবেন পায়ে মোজা না পরে ঝাড়ুতে পরিয়ে। অবশ্যই পুরোপুরি জানতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েক প্রকার ঝাড়ু নিয়ে নিয়েছি। আমার বাসায় যেরকম ঝাড়ু ছিল সবগুলো ঝাড়ুই কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এখন এই ঝাড়ুগুলোর মধ্যে আমি মোজাগুলো পরাবো। এটা দেখার পর আপনার সঙ্গে সঙ্গে ট্রাই করতে বাধ্য হবেন, সবাই পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন। এতদিন পর্যন্ত কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন। পৃথিবীর সবারই কিন্তু এটা অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজকের পর থেকে মোজা কিনে নিয়ে এসে পায়ে পরার আগে ঝাড়ুতে পরাতে বাধ্য হবেন। তা আমি এখানে যে ঝাড়ুগুলো নিয়ে নিয়েছি, এখান থেকে যেই ঝাড়ুতে এই মুহূর্তে মোজাটা পরানোর দরকার আমি সেই ঝাড়ুতেই কিন্তু মোজাটা পরাবো। দেখতেই পাচ্ছেন আমি ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা আছে সেটা নিয়ে নিয়েছি। এখন এই ঝাড়ুতেই কিন্তু মোজাটা পরাবো এবং কিভাবে পরাবো, কীরকম করে পরাবো পুরোটা আপনাদের মাঝে দেখিয়ে দেবো। সেভাবেই কিন্তু করতে হবে। তো দেখুন আমি একটা মোজা নিয়ে নিয়েছি। আপনি এখানে যে কোনো মোজা নিতে পারবেন, সমস্যা নাই। আপনি সবসময় ব্যবহার করেন সেরকম মোজা নিতে পারবেন, অথবা নতুন মোজাও নিতে পারবেন। আমি এখানে মোটামুটি একটা পুরাতন মোজাই ব্যবহার করেছি। এই মোজা দিয়েই কিন্তু হয়ে যাবে। এখন এই মোজাটা ঝাড়ুর মধ্যে পরিয়ে দিচ্ছি এবং কীভাবে পরাতে হবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমে ঝাড়ুটা একসঙ্গে করে একটু চিকন করে নেবেন, তারপরে মোজার মধ্যে দিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দর করে মোজাটা পরানো হয়ে যাবে। দেখুন ঝাড়ুতে আমি মোজাটা কি সুন্দর করে পরিয়ে দিয়েছি। একটাও কিন্তু ঝাড়ু বাইরে বের হয়ে নাই, খুব সুন্দরভাবে কিন্তু মোজার মধ্যে আটকে আছে। ঠিক এইভাবেই কিন্তু পরাতে হবে। তো পুরোপুরি যেন টাইট হয়ে যায় এদিকে একটু আটকে দেবেন, তাহলে ভালোভাবে শক্ত হয়ে লেগে যাবে। সুন্দর করে পরানো হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে তো মোজাটা কিন্তু কোনোভাবেই খুলছে না। ঠিক এইভাবে টাইট করে কিন্তু পরিয়ে দিবেন যেন খুলে না যায়। চাইলে এখানে একটা রাবার দিয়ে আপনি বেঁধেও দিতে পারেন। তো এখানে বাঁধার কোনো প্রয়োজন হয়নি, এভাবে আমি রেখে দিয়েছি। এখন যেটা করতে হবে, এই মোজাটা আমি একটু ভিজিয়ে নিচ্ছি। আপনি চাইলে একটু সাবান পানিতেও কিন্তু মোজাটা ভেজাতে পারেন। আমি সরাসরি এমনি ট্যাপের পানিতেই ভিজিয়ে নিচ্ছি। এখন এই ভেজানো মোজা দিয়ে আমি কি করব দেখলে আপনারা পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন। আমাদের সবারই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, চাইলেও আমরা এই সমস্যার সমাধান করতে পারি না। বাসার যে কোনো চিপায় চাপায় অথবা যেসব জায়গাতে ফার্নিচার রাখা আছে চাইলে হাত দিয়ে কিন্তু মুছতে পারি না। বিশেষ করে শীতের সময় কিন্তু হাত দিয়ে মুছা আরও বেশি কষ্টদায়ক। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, ঝাড়ুতে একটা মোজা লাগিয়ে এরকম ভিজিয়ে বাসার যে কর্নারগুলো আছে যেখানে আপনি চাইলেও হাত দিয়ে ঘষাঘষি করে মুছতে পারেন না, সেসব জায়গাতে খুব সুন্দর করে আপনি মুছে নিতে পারবেন। অনায়াসে কিন্তু ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আপনাকে হামুদি অথবা পানিতে হাত ভিজিয়ে কষ্ট করে মুছতে হবে না। দেখুন কত সহজে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি ডাইনিং টেবিলের নিচে এমনকি আমার আলমারির আশেপাশে যে চিপা চাপা আছে সব জায়গাতে এরকম করে মুছে নিয়েছি। আর মোজাটা দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ ময়লা পরিষ্কার হয়েছে। আপনি যখন সাবান পানিতে ভিজিয়ে পরিষ্কার করতে যাবেন তখন কিন্তু আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। পুরোপুরি হাত দিয়ে মোছায় যেরকম পরিষ্কার হয় তার থেকেও বেশি পরিষ্কার হয়ে যাবে। যারা হামু দিয়ে বসে ঘর মোছাতে অনেক বেশি কষ্ট পান তারা চাইলে মোজা দিয়ে কিন্তু পুরো রুম মুছে নিতে পারেন। আর বিশেষ করে ফার্নিচার রাখা যেসব জায়গাতে আপনি হাত দিয়ে মুছতে পারেন না, খুব সহজে ঝাড়ুর মাথায় এরকম মোজা লাগিয়ে কিন্তু এটা মুছে নিতে পারবেন। অনেক আপুরাই আছে একদম নিচু হতে পারেন না, বসে বসে ঘর মুছতে পারেন না, অথবা যে কোনো মপ দিয়ে মুছতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং শীত আসলে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র একটা মোজা এরকম ঝাড়ুতে পরিয়ে কিন্তু আপনি পুরো রুম মুছে নিতে পারবেন। এতে করে আরও বেশি পরিষ্কার হবে। আশা করি আমার আজকের ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং সবারই অনেক বেশি কাজে লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।